এখন হাঁটছি দক্ষিণ সিকিমের বারফুং গ্রামে, রাবাংলা থেকে 6 কিলোমিটার দূরে। গ্রামে ঘরবাড়ি খুব কম, শুধুই গাছপালা। সব সময় বিচিত্র রকমের পাখিরা ডেকে চলেছে। কখনো মনেস্ট্রি থেকে মন্ত্র আর বাজনার আওয়াজ ভেসে আসছে। হোমস্টের কাছে একটা ছোট্ট চা বাগান আছে, ব্যক্তিগত মালিকানাধীন। এখন মার্চের মাঝামাঝি, নতুন চা পাতা গজিয়েছে। অনেক দূরে দূরে এক একজনের বাড়ি আর বাড়ি সংলগ্ন বাগান। এলাচ বাগানও কয়েকটা জায়গায় চোখে পড়ল। আর রাস্তার পাশে পাশে আছে দাঁড়চোখ পতাকা। রাস্তার অবস্থা খুব ভালো। মূল রাস্তা থেকে এই গেট দিয়ে গ্রামে ঢুকলাম। বারফুং থেকে নিউ জলপাইগুড়ির দূরত্ব 130 কিলোমিটার, গাড়ি ভাড়া 4000 টাকা। গ্যাংটক 72 কিলোমিটার, গাড়ি ভাড়া 3500 টাকা। হোমস্টে গেটে এসেই রাস্তা শেষ হলো, এখানেই গাড়ি রাখা হয়। গ্রামের মতোই হোমস্টের পরিবেশ খুব সুন্দর। শুরুতেই সবুজ বিস্তৃত লন, অনেক রকমের ফুল গাছ সাজানো আছে। ফুলের বাগানে মৌমাছি প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। এই মানেলাখাং জলের স্রোতে ঘোরে। এখন বসন্তকাল, তাই জলের ধারা শুকিয়ে গেছে। দুটো গ্রিন হাউস আছে যেখানে শাকসবজির চাষ হয়, আর এর মাঝে মাঝে কটেজ। দূরে দেখা যাচ্ছে রাবাংলার বুদ্ধ মূর্তি। হোমস্টে থেকে ঢিলছড়া দূরত্বে আছে ডোলিং মনেস্ট্রি। না গ্রামে না মনেস্ট্রিতে লোকজনের দেখা খুব কম পাওয়া যায়। খুব বড় একটা চর্তেন রয়েছে। সন্ধ্যা হতেই হোমস্টের রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। খুব বড় রান্নাঘর, মাংস উনুনে রান্না হচ্ছে আর বাকি রান্না গ্যাসে। খাবার ঘরটাও খুব সুন্দর, রান্নাও ভালো, বিশেষ করে মুরগি কষা দারুণ হয়েছিল। মেঘাচ্ছন্ন সকাল, পাখির আওয়াজ অনুসরণ করে ঘুরে বেড়াচ্ছিলাম। প্রচণ্ড কুয়াশা সর্বত্র। হঠাৎ করে একটা দিক পরিষ্কার হয়ে গেল। আমার ঠিক সামনে আকাশ ছোঁয়া একটা পাহাড় জেগে উঠল। মাউন্ট নার্সিং। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের ডান দিকে এর নীরব উপস্থিতি থাকে। উত্তরবঙ্গ আর সিকিমের বিভিন্ন জায়গা থেকে দেখা যায়, কিন্তু আমরা মাউন্ট নার্সিংকে দেখেও দেখি না। বারফুংয়ের খুব কাছে নার্সিং অবস্থিত হওয়ায় এখান থেকে নার্সিংকে কাঞ্চনজঙ্ঘার মতোই বড় দেখা যায়। আরও একাধিক তুষার শৃঙ্গ আকাশ জুড়ে রয়েছে। তুষারপাত হওয়ায় সৌন্দর্য আরও বেড়ে গেছে। প্রতিটি ঘর, বারান্দা, বাগান সব জায়গা থেকে দেখা যায়। কিছুক্ষণের জন্যই দেখতে পেলাম, তারপরে আবার মেঘের ঢাকা নিয়ে নিল।
জলখাবার খেয়ে ঘুরতে চললাম। কাছেই আছে কিউজিং গ্রাম। এখানে আছে সিকিমের একমাত্র বন মনেস্ট্রি। ভারতে মাত্র 2টি বন মনেস্ট্রি আছে, অপরটি হিমাচলের সোলাং ভ্যালিতে অবস্থিত। ভিতরে একজন লামা এখানকার বিশেষত্ব আমাকে বুঝিয়ে দিলেন। তিব্বত থেকে আসা বনপা সম্প্রদায়ের পৃথক পদ্ধতি এবং বিশ্বাসে এখানে উপাসনা হয়। বুদ্ধিজম ভারত থেকে তিব্বতে পৌঁছানোর আগে তিব্বতের প্রাচীন ধর্মমত। 1980 সালে এই মনেস্ট্রি তৈরি হয়। এখান থেকে গিয়ে বারফুং গ্রামের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম। মাঝে মাঝে কিছু সিঁড়ি ওপরে উঠে গেছে। সিঁড়ি দিয়ে অনেকটা উঠেও কিছু বুঝতে পারলাম না। কোনো লোকবসতি নেই, মানুষজনও নেই যে জিজ্ঞাসা করব। এখানে ঘন জঙ্গলে সিঁড়ি শেষ হয়ে গেছে। আরেকটা সিঁড়ি দিয়ে উঠলাম। এখানে পানীয় জলের স্টোরেজ আছে। হঠাৎ দেখলাম একটা হরিণ আমার দিকেই তাকিয়ে আছে। অনেকটা দূরে থাকায় ছবিতে ভালো বোঝা যাচ্ছে না। লেন্স পাল্টানোর চেষ্টা করতেই পালিয়ে গেল। বারফুংয়ে সারা বছর বেড়াতে যাওয়া যায়। সেরা সময় হলো অক্টোবর থেকে মে। বর্ষাকালে রাস্তায় যাতায়াতের সমস্যা হতে পারে, কিন্তু গ্রামের সৌন্দর্য তখন খুব ভালো হয়ে যায়, যেহেতু চারিদিকে অনেক গাছপালা আর জলধারা আছে। কিছুটা যাওয়ার পর গাড়ির রাস্তার পাশে দেখলাম কাঁচের মতো স্বচ্ছ একটা জলধারা বয়ে গেছে। উৎপত্তির দিকে এগিয়ে গিয়ে পেলাম একটা লেক। এই লেকের নাম 7 মিরার লেক। বৃষ্টি না হওয়ায় এখন জল অনেকটা কম। পাহাড়ের ওপরে আরও 6টি লেক ছিল, বর্তমানে এই একটিই অবশিষ্ট আছে। হোমস্টে থেকে খুব কাছে, হাঁটা পথে দূরত্বে এই লেক রয়েছে। লেকের ধারে একটা মনেস্ট্রি রয়েছে, এখন যদিও বন্ধ। এটা লেক এবং মনেস্ট্রির প্রবেশদ্বার। আমরা উল্টো পথে এসেছি। এখানে পারলৌকিক কাজ হয় বলে মনে হলো। ঘুরতে ঘুরতে হোমস্টেই ফিরে এলাম। বাইরে এখানে বসেও খাওয়ার ব্যবস্থা আছে, গাছপালার মধ্যে ভিউ দেখতে দেখতে। ভাত, শাক, ডিমের কারি, আচার, স্যালাড, আর আমি গুন্ড্রুক ভালোবাসি বলে গুন্ড্রুকের স্যুপ। এখানে মোট 6টি ঘর আছে। আমি ছিলাম ওপরের মূল বসতবাড়ি সংলগ্ন ঘরে। পাইন কাঠের বিশাল বড় ঘর। বড় বড় জানালা থেকে দূর দূরান্তের ভিউ পাওয়া যায়। খুব বড় ওয়ার্ড্রোব। খাওয়া সহ হোমস্টের মাথাপিছু খরচ 1200 আর 1400 টাকা, দুপুরের খাবার বাদে। দুপুরে যেহেতু পর্যটকরা বাইরে থাকেন, তাই এই ব্যবস্থা। হোমস্টেতে কেউ দুপুরে খেতে চাইলে টাকা দিয়ে খেতে পারেন। চিকেন থালি 250 টাকা আর ডিম থালি 190 টাকা। আমার এই ঘরে মাথাপিছু খরচ পড়েছে 1400 টাকা খাওয়া সহ। রুম হিটারের ব্যবস্থা আছে দৈনিক 300 টাকা। খাওয়ার পর এমনিই বসেছিলাম। আমার গাড়ির চালক বললেন, চলুন বুদ্ধা পার্ক ঘুরে আসি। আমি হোমস্টে থেকে গাড়ি নিয়েছিলাম। ওনাদের ট্রাভেল এজেন্সিও আছে, অলিভার্স ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। বুদ্ধা পার্কে এসে দেখলাম ভয়ঙ্কর মেঘ কুয়াশা, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণ পরে পরে বুদ্ধমূর্তি প্রকাশ পাচ্ছে। মার্চে এরকম আবহাওয়া সচরাচর হয় না। আগেরবার যখন এসেছিলাম তখন এই রকম দেখেছিলাম। পার্কের ভিতরে ঘুরতে ঘুরতে মূর্তির দিকে এগিয়ে চললাম।
মাঝে মাঝেই কুয়াশা সরে গিয়ে বিরাট আকার নিয়ে দেখা দিচ্ছিল। পলক ফেলতেই আবার সব অদৃশ্য। এগুলো জল নিবেদনের পাত্র, উপযুক্ত মানানসই হয়েছে। খুবই সুন্দর জায়গা। দূরের পাহাড়ের দৃশ্যও এখান থেকে খুব ভালো পাওয়া যায়। বারফুং থেকে সাইট সিইংয়ে ঘুরে আসা যায় রা বাংলার বুদ্ধা পার্ক, নামচি চারধাম সানরুপসে, বোরংয়ের রালং মনেস্ট্রিদয় হট স্প্রিং, টেমির চা বাগান ও কারখানা ইত্যাদি। আর কাছাকাছির মধ্যে অন্যান্য কয়েকটি পর্যটন কেন্দ্র হল পেলিং, ছায়াতাল, সিংগিয়াং, টেমি, রিনচেনপং। সন্ধে 6টায় পার্ক বন্ধ হয়ে যায়, আর ঠিক তখনই আলো জ্বলে ওঠে। আলোকসজ্জায় অন্য রকমের একটা সৌন্দর্য পাওয়া যায়। ভয়ঙ্কর বৃষ্টি আর বজ্রপাতের জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। হোমস্টেই ফিরে আসি। চায়ের মগ নিয়ে উনুনের সামনে বসলাম। আজ আর তুষারশৃঙ্গ দেখা গেল না। হোমস্টে আর গ্রামের বিভিন্ন প্রান্তে পায়ে হেঁটে ঘুরে বেড়ালাম। জলখাবার খেয়ে যাব টেমি টি গার্ডেনে 2 দিনের জন্য।